তানজিম সাকিবের অভিষেকের দিনে স্বপ্নের মতো দিন পার করল বাংলাদেশ। ধরাশয়ী কিউই ব্যাটাররা, বিস্তৃত থাকছে প্রতিবেদনে। এদিন স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে মাঝারি লক্ষ্য ছুড়ে দিয়েছে কিউইরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। তবে শরীফুল এবং মেহেদী হাসানের বোলিং তোপে দাঁড়াতেই পায়নি নিউজিল্যান্ড। এদিন নেপিয়ারে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বল হাতে শান্তকে দারুণ শুরু এনে দেন শরীফুল মেহেদীরা। দলীয় ১ রানে ৩টি উইকেট হারায় নিউজিল্যান্ড। সাজঘরে ফেরেন টিম সেইফার্ট, ফিন অ্যারন ও গ্লেন ফিলিপস। বিপর্যয় সামাল দিতে ড্যানিয়েল মিচেলের সাথে হাল ধরেন মার্ক চ্যাপম্যান। তবে কেউই টি-20 মেজাজে রান তুলতে পারেননি। মিচেল ১৫ বলে ১৪ ও চ্যাপম্যান ১৯ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন। তবে এদিন বাংলাদেশের দারুণ শুরুর পর বাধা হয়ে দাঁড়ান জিমি নিশাম। ২৯ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলার পথে হাঁকান ৪টি ৪ ও ৩টি ছক্কা। তার ব্যাটে ভর করে সম্মানজনক পুঁজি পায় কিউইরা। এছাড়া অধিনায়ক মিচেল স্যাটনার ২২ বলে ২৩ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রান। ১২ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন অ্যাডাম মিলনে। তবে কিউই শিবির ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম একাই শিকার করেছেন ৩টি উইকেট। মাত্র ১৪ রান খরচ করে শেখ মেহেদী হাসান উইকেট পান ২টি। মুস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত, তিনি জোড়া উইকেট শিকার করেন ১৫ রানের খরচায়। এছাড়াও রিশাদ হোসেন ও অভিষিক্ত তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেন। গত ম্যাচে তানজিম হাসান সাকিব দুর্দান্ত উইকেট নিয়েছিলেন এবং তিনি ৩টি উইকেট শিকার করেছেন শেষ ওয়ানডে ম্যাচে। তার 3টি উইকেট শিকারের সুবাদেই বাংলাদেশ বিশাল এক রানের জয়লাভ করে। আর বাংলাদেশের এখানে আজকে টি-20 ম্যাচেও জয়লাভ করার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই টি-20 ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে নাকি জয়লাভ করতে পারবে না? সে বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং আজকে যেভাবে শুরু করেছিল শেখ মেহেদী, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমানরা, তাতে আরও অল্প রানে গুটিয়ে যাওয়া উচিত ছিল টিম নিউজিল্যান্ডের, কিন্তু সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে। এই ঘুরে দাঁড়ানো কি কাল হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য, নাকি বাংলাদেশ তাদের লক্ষ্যে পৌঁছে যাবে খুব অল্প সময়ের মধ্যে? যদি বাংলাদেশ আজকে অল্প মধ্যে জয়লাভ করতে না পারে এবং যদি নিউজিল্যান্ডের মাটিতে টি-20 ম্যাচটি জয়লাভ করতে না পারে, তাহলে বাংলাদেশের আর ইতিহাস গড়া হবে না। আর মাত্র বাকি আছে 2টি টি-20 ম্যাচ, আর 2টি টি-20 ম্যাচ তখন দাঁড়িয়ে যাবে একেবারে সমানে সমান। সিরিজ জিততে হলে যে কোনো 2টি ম্যাচ জিততে হবে যে কোনো দলকে। আর এই 2টি ম্যাচের একটি ম্যাচ হাতছাড়া হলেই সিরিজও হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি? সামনে টি-20 বিশ্বকাপ, এই বিশ্বকাপের আগে বাংলাদেশ কি বাজিমাত করে দেখাতে পারবে নিউজিল্যান্ডের সাথে? এবং নিউজিল্যান্ডের মাঠে টি-20 ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ কি তার ইতিহাস রচনা করতে পারবে, নাম লেখাতে পারবে? এক ঐতিহাসিক ইতিহাসের সাক্ষী হয়ে নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলামরা এবং মুস্তাফিজুর রহমানরা। এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।